হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার আজকে প্রতিদিনের কি কাজ করলাম সব কিছু শেয়ার করব। তো সকালবেলা উঠে প্রথমেই চলে আসছি আমার জাংলার কাছে। আজকে চিন্তা করলাম যে কিছু মিষ্টি কুমড়ার শাক পাতা উঠাই। এখানে এই জাংলাটার মধ্যে আমার অনেকগুলো গাছ একসাথে বড় হয়েছে। একটা দুন্দুল গাছ, তারপরে শসা, এরপর করল্লা, তারপর এখানে আবার মিষ্টি কুমড়া শাক পাতাও আছে, মিষ্টি কুমড়া গাছটাও আছে আর কি। তো আপনাদেরকে যে দেখাচ্ছি যে দোন্দল গাছগুলো অনেক পরিমাণে আসলে মানে উপরে উঠে গেছে প্রায়। আমি দোন্দল গাছ দেখতে দেখতে এরপরে দেখলাম যে আকাশের যে আসলে মানে দৃশ্যটা সেটা খুবই সুন্দর ছিল। একদম মেঘ ভাসা ভাসা, আকাশে কোনো পরিমাণে মেঘ, কালো মেঘই ছিল না। আর এটার কারণ আকাশ যখন পরিষ্কার থাকে, এরকম সাদা মেঘ ভাসে, তখন বুঝতে হয় যে শরৎকাল চলে আসছে। শরৎকালের আকাশটা আসলে সব সময় এরকম থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে এই তো আমার একটা ছোট্ট জবা, মানে বড় জবা গাছ, কিন্তু মানে একদম নিচের যে সাইড পোর্শন সেখান থেকে অনেকগুলো আসলে ফুল হয়েছে, আর গাছেও অনেক ফুল ধরছে, সেটাও আমি দেখতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই তো এখন আমি যে পাতাগুলা সেগুলা কাটবো। তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মিষ্টি কুমড়ার যে ডগা, সেই ডগাগুলো আসলে দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা যদি চান আপনাদের বাসায় কিংবা বারান্দায় টবে এরকম মিষ্টি কুমড়া গাছ কিন্তু লাগাতে পারেন। যদিও মিষ্টি কুমড়া ফল ধরবে না, কিন্তু এরকম পাতাগুলো খেতে পারবেন বা ডগাগুলো ছিঁড়ে খেতে পারবেন। এই পাতাগুলো আপনার ভাজি কিংবা শুটকি বা পাতার বড়া এভাবে বা পাকোড়া, যাই হোক সব কিছু দিয়েই খাওয়া যায়। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা লাগে। তো আমি তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু পরিমাণে কেটে নিচ্ছিলাম। আর এই যে আপনারা সামনে যে পাতাটা দেখতে পাচ্ছেন বা যে গাছের লতাটা, সেটা আমার বরবটি গাছের লতা। আমি আপনাদেরকে দেখাবো যে আমার আসলে মানে বরবটি গাছের কতটুকু পরিমাণে ফুল ফল আসছে। মাশাআল্লাহ, আমার এবার আমি যে গাছগুলো লাগাইছি সবগুলো ফল আসছে, আর এত বেশি পরিমাণে আসছে, আর দেখতেও অনেক সুন্দর। আর এই তো এখানে আমার যতটুকু পরিমাণের প্রয়োজন ছিল আমি ততটুকু পরিমাণে ডগাগুলো কেটে নিয়েছি। আর একদম তাজা তাজা সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে বাসায় এভাবে লাগাতে পারেন। আমি কিন্তু যখন ঢাকাতে ছিলাম তখন কিন্তু বারান্দাতে এরকম ছোট ছোট টবে আমি সব ধরনের গাছ লাগাতাম। আর আমার গাছ লাগাতেও অনেক বেশি পছন্দ বা ভালো লাগে। এখনও আমার বাসায়, মানে আমার ঢাকার বাসাতে এখনও বারান্দায় গাছ আছে, লাগাই আসছি। তো এরপর দেখি বেলা যখন দুপুর গড়িয়ে আসছে তখন অনেকগুলো মাছ আনা হয়েছে। এর মধ্যে এখানে লটিয়া মাছ, তারপরে ছোট ছোট মাছ, তারপর ইলিশ মাছ ছিল। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কিভাবে লইটা মাছ কাটবেন। তো একটা লইটা মাছ আসলে কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে লইটা মাছ কেটে নিতে পারেন, যদিও ওই মাছটা সচরাচর বাজারে সব সময় পাওয়া যায় না, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি যখন মাছের ভিডিও করতেছিলাম তখন ইউসুফ চলে আসছে, এসে বলতেছে আমাকে ভিডিও করো, আমাকে ছবি তোলার কথাগুলো আপনারা শুনেন। আমি গাছ কাটতে বলছি? কখন বলছি? না, তুমি না বলছো আমার ছবি তোলো। বলো হাই, বলো ক্যামেরাতে, বলো হাই। শরম পাইতেছে? বলো হাই, বলো হাই। হাই, সবাই কেমন আছো? আমি আকাম করি, তোমরা সবাই দেখো। বলো আরে আমি তোমার এই জায়গা বসে না, এই জায়গা ময়লা। গাড়ির উপরে বসো, এখানে বসো। পিঁপড়া কামড় দিব, এই যে লাল পিঁপড়া দেখছস। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, তো ইউসুফ গোসল করে নামাজ পড়ার জন্য একদম রেডি হয়ে আসছে। ইউসুফ সব সময় জুম্মার দিনে নামাজ পড়তে যায় ওর চাচার সাথে। তো মাশাআল্লাহ, ওকে দেখতে খুব সুন্দর লাগতেছে। আমি ওকে বললাম যে তুই দাঁড়াও, আমি তোমার একটা ছবি তুলি। তো খুবই লজ্জা পাচ্ছিল। এরপর ওকে আর ওর চাচাকে আমি আসলে গেট পর্যন্ত আগায় দিয়ে আসি দুজনকে নামাজ পড়ার জন্য।
তো যাই হোক, আমার আজকে ডেইলি ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আজকের মতন এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর টুপি নাকি হারায় ফেলাইছে? কই যায় রে, কই যায় রে, কই যায় রে? টাটা টাটা।